আরে যুবক, আমার আল্লাহ জানাইয়া দেয়, আরে বান্দা, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহরে পেতে চাও, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আরে বন্ধু, তাহলে তোমরা আগে আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আরে যুবক ভাইয়া, তাহলে আল্লাহ যেহেতু বলেছে, তাহলে তোমরা আগে আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো। কারণ হলো, আমরা যদি রাসূলের বিধানটা মানতে পারি, আমরা যদি রাসূলের আদর্শটা মানতে পারি, আমার আল্লাহর বিধান মানতে কষ্ট হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আরে যুবক, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিল রে, তাহলে তোমরা আমার আগে আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো। এরে যুবক ভাই, তাহলে কেমনে ভালোবাসতে হবে, কেমনে মহব্বত করতে হবে? এবার আসেন সাহাবায়ে কেরামদের দিকে চলে যাই, যেহেতু সময় স্বল্প, সংক্ষেপে আলোচনা করছি। আরে যুবক, আল্লাহর নবীকে কেমনে মহব্বত করতে হবে? সাহাবীর দিকে তাকাও। সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর 10 বছর খাদেম ছিলেন। এর যুবক, এই 10 বছর খাদেম ছিল যে আল্লাহর রাসূল কোনদিন বলেনি, কে আনাস তুমি এই কাজটা কেন করলা না, এই কাজটা কেন করলা? কারণ রাসূল বলার আগে আনাস করে ফেলতু। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে আগে মহব্বত করতে হবে কাকে? রাসূলকে। জোরে বলেন কাকে? রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, মুসলমান বাবাজি, এই জন্য আল্লাহর রাসূলকে এমনি মহব্বত করতে হবে। সাহাবী নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পাটগ্রামের মুসলমান, আমার আল্লাহ জানাইয়া দিতেছে, বান্দারে, কেন তোমরা আমার বন্ধু মুহাম্মদ রে মহব্বত করবা না? কেন তোমরা আমার বন্ধু মুহাম্মদ রে মহব্বত করবা না? আমি তো আল্লাহ আগেই বলে দিয়েছি, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মান বাবাজিরা, এইরকম মহব্বত করতে হবে। হযরত আনাস আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতো গো? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধতেছে। এরে যুবক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দৃশ্যটা দেখতে পারল। আরে মুসলমান, আমার রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে রাসূলের সাহাবী আনাস পেটের মধ্যে পাথর বেঁধে ফেলল। পেটের মধ্যে পাথর বাঁধানোর পরে এই দৃশ্যটা আমার রাসূল দেখতে পারল। রাসূল দেখার পরে গো, এই দৃশ্য যখন দেখতে পারল, রাসূল বলতেছে, আনাস তুমি কেন পেটের মধ্যে পাথর বাঁধছ? আল্লাহর নবীকে হযরত আনাস বলতেছে, আগো নবীজি, আপনি যেই কাজটা করেন সেই কাজটা পরবর্তী আমি আনাস সুন্নাহ হিসাবে পালন করি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। ঠিক না বেটে? বলবো, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। এ জবান বন্ধ করা যাবে না। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া
নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। থাকবে নি? ঈমান থাকবে? কথা বলে না, ঈমান থাকবে? কেউ যদি বলে আমি আল্লাহরে মানি, রাসূলরে মানি না, রাসূলরে মানি, আল্লাহরে মানি না, আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করব, জবাব দিবেন। বলেন তো এটা হারামজাদা না হালালজাদা? আরে কথা বলে না মুসলমান রে। পরিপূর্ণভাবে মহাব্বত করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এই প্রশ্নের জবাব দেওয়ার পরে হযরত আনাস বাসার মধ্যে চলে আসলো। বাসার মধ্যে দেখতেছে গেটের মধ্যে তার মা জননী দাঁড়াইয়া। গেটের মধ্যে যখন মার দেখলো, মা যখন দেখলো রে, মাকে সালাম দিয়ে দিল। সালাম দিয়ে হযরত আনাস ঘরের ভিতরে চলে গেল। ইন দি মিন টাইমে মা বুঝতে পারছে, আইরে আমার সন্তানের মুখ কেন এরকম দেখা যায়? আমার সন্তান মনে হয় দীর্ঘদিন ধরে খায় না। কারণ সন্তানের কোনো হইলে পোকামাকড় জানার আগে মার মনটা কিন্তু আগে লাড়া দেয়, ঠিক না বে ঠিক? হেরে যুবক ভাইয়া, হেরে মুসলমান বন্ধুরে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, হযরত আনাস যখন ঘরের মধ্যে চলে গেল, আল্লাহর নবীর খাদেমের মা হযরত আনাসের রুমের মধ্যে চলে গেল। হেরে যুবক, আল্লাহর নবীর খাদেমের মা আনাস রে বলতেছে, ওগো বাবা গো, তুমি কি খানা খেয়েছো কি খাও নাই আমি জানতে চাই। আরে যুবক ভাইয়া, এখন আনাস বলতেছে, হাই রে, আমি যদি এখন বলি রে না না আমি এখন পর্যন্ত কোনো খাই নাই, আমার মা মহিলা মানুষ, আমার নবীর প্রতি অন্য ধারণা আনতে পারে। সুবহানাল্লাহ। আরে যুবক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্রেন খাটানোর পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এমন একটা জবাব দিব গো আমার রাসূলের শানও ঠিক থাকবে, আমার মার প্রশ্নের জবাবও ঠিক থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এবার আনাস বলতেছে, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। মা একদিন টাইমে বুঝে ফেলছে যে নবীও ক্ষুধার্ত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আলোচনা ভাইজান, সংক্ষেপ করে দিলাম রে মুসলমান। এরে যুবক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন টাইমে আল্লাহর নবীজি বিশ্ব নবীর কথা মতো, বিশ্ব নবীর কথা বলতেছে তার মা, বাবা গো, তাহলে তোমার কথা মতো বুঝা গেল তোমার নবী মনে হয় না খেয়ে আছে। বলতেছে, মা আমার পেটটা দেখো, আমার রাসূল পেটের মধ্যে পাথর বেঁধেছে, এই জন্য রাসূলের মোহাব্বতে আমি আনাসও পেটের মধ্যে পাথর বেঁধেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা